হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে দুটো কাজ নিয়ে কথা বলবো, একটা টিজার এবং একটা অ্যানাউন্সমেন্ট। তো প্রথমে টিজারটা কথা বলি, সেটা হলো অনিক দত্তের আপকামিং সিনেমা যেটি পুজোতে রিলিজ করবে, যার নাম হলো যত কাণ্ড কলকাতাতে। এখানে লিড রোলে আছে হলো আবির চ্যাটার্জি এবং বাংলাদেশ থেকে নসবা। তো কেমন হলো এই টিজারটা দেখুন। আমি অনিক দত্তের যা যা সিনেমা এখনো অব্দি দেখেছি, মোস্ট অফ দ্য কাজ কিন্তু আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু ভালো লাগে। ভূতের ভবিষ্যৎ সে তো বরাবরই প্রিয় কাজ। তারপরে মানে আশ্চর্য প্রদীপ হোক, বা যদি আমি অপরাজিত হোক, প্রত্যেকটা কাজ কিন্তু মনের মধ্যে কোথাও না দাগ কেটে যায়। এবং এই কাজটার মধ্যে একটা কিন্তু ফান রাইড বা একটা থ্রিলিং রাইড দুটোই কিন্তু থাকতে চলেছে। এবং যেটা দেখা যাচ্ছে, নসবা এবং বিশেষ করে নসবার সাথে তারপরে এখানে যুক্ত হচ্ছে হলো আবির। তারা একটা ধাঁধা সলভ করার চেষ্টা করছে এবং ধাঁধাটার সাথে কি জড়িত আছে, কারো কোনো ব্যক্তি, কোনো পরিবারের কোনো পরিচিত মানুষ নসবা বা আবিরের, খুব সম্ভবত নসবার, অথবা কোনো পরিবারে এমন কোনো জিনিস যেটার সাথে ধারাটা সলভ করতে করতে তারা কলকাতা থেকে কিন্তু নর্থ বেঙ্গলে কার্শিয়াং কালিম্পং কিন্তু সেখানে চলে যাচ্ছে। এবং তারপরে যাওয়ার পর তারপর তাদের সাথে কি কি ঘটনা ঘটছে এবং তাদের যে লাইফ থ্রেটও আসতে চলেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এরা যুগলবন্দি হিসাবে, যেখানে আবিরের নাম হলো তোপসে, তাকে নিয়ে তারা কিভাবে এই ধাঁধাটা সলভ করে এবং মিস্ট্রিটা কি সেটা কিন্তু দেখার মতো বিষয় থাকবে। ট্রেলার কীরকম হবে সেটা দেখার মতো বিষয়, এবং ট্রেলারে কী গল্প আর কতটা বেশি জানা যায় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো দেখা যাক এই কাজটা। তবে পুজোর মানে অলরেডি মানে রক্তবিষ্টু, সঙ্গে আমাদের রঘু ডাকাত সে থাকবে। তারপর তো মানে দেবী চৌধুরানী থাকার কথা সেই সময়, এই সিনেমাটা থাকবে। আরও যে কত সিনেমা পরপর ধরে ধরে আসবে, জাস্ট হল পাবে না। মেন কথা হলো হলের প্রবলেমটাই হবে। এই তারপরে গিয়ে কাদা ছেঁড়াছেড়ি এই জিনিসটাই হবে। তারপর দেখা যাক। আমি একসাথে আবার আবির তার মধ্যে এই সিনেমাটা প্রমোশনও করবে না, কারণ বলে দিয়েছে একটা ইন্টারভিউতে সে পুরোপুরি রক্তবীজ টুকেই দেবে। তো কেন, এক কথা হলো এই ধরনের কাজ পুজোর সময় ভালো ব্যবসা করবে, কিন্তু একজন অভিনেতা সে থাকতে পারবে না, কমিট করে দিচ্ছে অন্য জায়গায়। এটা সত্যি খারাপ বিষয়। দেখা যাক, আমি এর লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখুন, দেখে জানান আপনাদের কেমন লেগেছে। এবং অনিক দত্তের সিনেমা হিসেবে আপনি অনিক দত্তের সিনেমা পছন্দ করেন নাকি, এবং সেটা দেখার জন্য কতটা এক্সাইটেড থাকবেন। পুজোয় আবার তো মনে হয় আমাদের যদি এরকমভাবে পরপর সিনেমা থাকে, 5টা 6টা 7টা যদি সিনেমা হয়ে যায়, তাহলে পুজো ঘুরবো কিন্তু সিনেমা থেকেই কেটে যাবে। জানি না কি হবে চলেছে। যাই হোক, এরপরে যেটা কথা বলবো সেটা হলো জলি এলএলবি 3 এর অ্যানাউন্সমেন্ট। 2 বলতে গেছিলেন, 3 এর অ্যানাউন্সমেন্ট, যেটা মজাদারভাবে হয়েছে সৌরভ শুক্লাকে দিয়ে। এই ক্যারেক্টারটা সুন্দরলাল ত্রিপাঠী, মানে আমি না এই কাজটা রীতিমতো, মানে জলি এলএলবি প্রথম পার্টটা সব থেকে বেশি ভালো লাগে, সেকেন্ড ডেটটাও ভালো, কিন্তু এই সুন্দরলাল ত্রিপাঠী বরাবর সব জায়গায় ভালো। এই মানুষটা যেরকমভাবে ইন্ট্রো হলো, তারপর যে জায়গায় নিয়ে গেল, যে তারে বউয়ে হার্ট অ্যাটাক কারণ, এইসব অনেক কিছু কারণ দেখালো এই দুটো মানুষের জন্য। এবং এখান থেকে অ্যানাউন্সমেন্টে বললো যে এর টিজার 12 তারিখ আসতে চলেছে আগস্টে, এবং সেপ্টেম্বর 19 তারিখে কিন্তু সিনেমাটা সিনেমা হলে আসবে। তো আমার বিশ্বাস মানে সুভাষ কাপুর ভালো ডিরেক্টর, এবং সে আশা করি এই সিনেমাটাকে আবারও সেরকম মর্যাদা কিন্তু দিতে পারবে। এবং দেখা যাক এই দুজনের যখন একসাথে আসে তখন কীরকম হয়, উইথ সৌরভ শুক্লা, এরকম ধরনের একজন আর্টিস্ট, সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমার কিন্তু বেশ মজাদার লাগলো। আমিও এটারও লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ যত কাণ্ড কলকাতাতেই এবং জলি এলএলবি 3 এর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।